মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি এখন রেডি হয়ে যাচ্ছি আঁকাতে। তো আমি যাই ছাদে, দেখি কি হচ্ছে। কি করছো? কেন, কি সমস্যাটা কোথায়? কি খাবো এখন? আজকে যেহেতু একাদশী, আজকে আর কিছু খাবো না। আমি এখন যাচ্ছি আঁকাতে, একেবারে আঁকিয়ে ঠাকিয়ে বাড়িতে আসবো, তারপর খাবো। কি খাবো আজকে? সাবুর পোলাও। তা আমি বাড়িতে আসবো, তুমি তারপর বানাবা। রেসিপিটা দেখাতে হবে, অনেকেই ডিমান্ড করছে, রেসিপিটা দেখাচ্ছে। বাড়িতে চলে আসবো তাড়াতাড়ি, 1টার সময় চলে আসবো। ঠিক আছে, তাহলে দেখা যাবে। ঠিক আছে, আমি বেরোই। টাটা করে দাও। টাটা টাটা। ঠিক আছে, আমি বেরোই এখন, আঁকি ঠাকিয়ে আসি। দেখি যদি তাড়াতাড়ি আসতে পারি তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, আর না হলে খাওয়াটাই শেয়ার করব। তো বেরোই। কোথায় যাচ্ছিস তুই? তুই আগাতে যাচ্ছিস, আমিও আগাতে যাচ্ছি। কোথায় যাচ্ছিস আগাতে? ঠিক আছে, চ যাই। আমি দাঁড়া, গেটটা আটকে আছে। তো আমি এখন যাচ্ছি আঁকাতে। আমার আঁকানো হচ্ছে সেই কিউট স্টুডেন্টের বাড়িতে, মানে যে হচ্ছে আমার মামের দিদির মেয়ে আর কি, বেসিক্যালি তার কাছেই যাচ্ছি। তো এখন বাজে 11:20। আমার আকাশে যাওয়ার কথা 11:30-এ। আজ তো আমি দোকানে যাইনি। আপনারা জানেন যে শনিবার করে আমি সকালবেলা দোকানে যাওয়া হয় না, কারণ সকালবেলা করে আমার আঁকানো থাকে। তো সেই কারণেই এখন আঁকাতে যাচ্ছি। দোকান টোকান আজকে বন্ধ, মানে বন্ধ বলতে আমার যাওয়া বন্ধ। আর দোকানে কাজবাজ তো হচ্ছেই। আজকে আর কাজবাজ কি হচ্ছে না হচ্ছে সেসব কিছুই দেখাতে পারছি না, কারণ আমি যাচ্ছি না দোকানে। আর যাবো একবারে বিকেলবেলায়, ওই মোটামুটি জিম করে তারপর দোকানে যাবো আর কি। দেখা যাক যে জিমে যেতে পারি কিনা। আদৌ সময় হয় না জিমে যাওয়ার, ওটাই মুশকিল। জিমের দাদা আবার বলছিল যে তুমি 3,000 টাকা দাও, বা কত 3,500 টাকা দাও, তাহলে তোমার বডি আমি ট্রান্সফর্ম করিয়ে দেবো। মানে আমি যদি 1 মাস ট্রান্সফর্ম করলাম ধরুন, তারপর যদি আবার কোনো কারণে এদিক ওদিকে আমি না যেতে পারি, তখন তো তাই সেই 3,000 টাকা 3,500 টাকার কোনো মানেই রইল না, তাই না? তো সেই জন্য ভাবছি থাক, যা করছি, ওতেই যা হচ্ছে। তারপর আমার খাওয়া দাওয়া সেরকম নয়, কারণ আমাদের বেশিরভাগ দিনই নিরামিষ হয়। সেই জন্য ফালতু ওই 3,000 টাকা দিয়ে লাভ নেই কোনো। মানে আমি খাটবো গাধার মতন, কিন্তু খাবো না, তাহলে তো হবে না। খাটতেও যেমন হবে, খেতেও তেমন হবে। আমাদের খাওয়া দাওয়া টোটালি নিরামিষ। যদি হতো ডেলি মাছ মাংস হতো তাহলে না একটা কথা ছিল, কিন্তু সেটা তো হয় না আমাদের। তো যাই হোক, কথা বলতে বলতে আমি চলে এসেছি হরহরিতলা। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, মেবি আর 10 মিনিট লাগবে। আমি হয়তো 11:30-এর মধ্যে না পৌঁছাতে পারলেও 11:35-এর মধ্যে আরামসে ঢুকে যাবো। এই যে এই জায়গাটাতেই একবার দুটো অটোর মাঝখানে পড়ে যাচ্ছিলাম, মানে আমার পাকামোর জন্যই একটু তাড়া ছিল। তো তারপর থেকে যখনই ওরকম কন্ডিশন এসেছিল
বললাম না না থাক, যতই তাড়া থাকুক, যা হয়ে যাক হয়ে যাক, কিন্তু আমার উপরে যাওয়ার টিকিটের এত তাড়াহুড়ো নেই, আমি আরামসেই যাই। সেই জন্য আবার আরামসেই চলে গেছি, কোনো ব্যাপার নয়। যাই হোক, যাই গিয়ে দেখাচ্ছি আজকে কি আঁকানো ঠাকানো হবে। আজকে কোনো প্ল্যান করে আসিনি আমি বাড়ি থেকে যে কি আঁকাবো না আঁকাবো। রোজই কোনোদিনও প্ল্যান করে আসিনি আমি বেসিক্যালি, তো আজও করে আসিনি। ওর স্কুলের কিছু কাজবাজ থাকে, সেইগুলোই করাতে হয়। যখন স্কুলের কাজ থাকে না তখন আমি আমার নিজের মতন বিভিন্ন ফিগার এসব করাই, ফিগার, তারপরে বিভিন্ন টাইপের অনেক রকমের জিনিসপত্র করানোর চেষ্টা করি। আঁকে ভালো বেসিক্যালি, কিন্তু একটু ধৈর্য কম, মুশকিলটা হলো এটাই। এই যে মামা দাঁড়িয়ে আছে এখানটায়, আর এইখানটা হচ্ছে বড় বড় গাড়িগুলো যেতে পারে না, শুধু ছোট গাড়িগুলোই, মানে অটো বা বাইক, রিক্সা এগুলোই যায়। বড় গাড়ি এখান দিয়ে যেতে দেয় না। তো আপাতত লালই আছে। তো বেরিয়ে গেছি, এবার আর বেশিক্ষণ লাগবে না, 27 তো। যদি আমি ঠিকঠাক চালাই তো 30-এর মধ্যে ঢুকে যেতে পারি। 3 মিনিট, জাস্ট 3 মিনিট। আর জেনারেলি আমি খুব একটা বেশি জোরে গাড়ি চালাই না, 50ও খুব রেয়ার তুলি। বেশিরভাগই আমি 40-40-এর মধ্যেই গাড়ি চালানোর চেষ্টা করি, বেশি রিস্ক আমি নিই না। গাড়িটা নিঃসন্দেহে খুবই ভালো, কিন্তু যে বিষয়টা আছে গাড়িতে সেটা হচ্ছে এর চাকাটা এত স্লিপ খায় যে বড্ড প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে। বর্ষাকালে, মানে আগের বছর আমি যখন গাড়ি কিনেছিলাম তখন ওই আমি 9 সেপ্টেম্বর না 8 সেপ্টেম্বর আমি বাইকটা কিনেছিলাম 2024-এ। তো পুজোর সময়, ষষ্ঠীর দিন, আমি, মাম আর আমার একটা বন্ধু প্রিয়ঙ্কর, মানে যার ওষুধের দোকান আছে, তো 3জন মিলে বেরিয়েছিলাম ওই ঠাকুরটা দেখতে। কি বলে ওটা, ওই শ্রীভূমি দেখতে বেরিয়েছিলাম। তো ওই মা ফ্লাইওভারের ঠিক আগে, মানে আমি বুঝতে পারিনি যে মা ফ্লাইওভারে উঠবো না ডান দিক দিয়ে নিচ দিয়ে যাব। তো সেইটা বুঝতে গিয়ে একটু দাঁড়িয়ে পড়েছিলাম হুট করে, তো একটা গাড়ি এসে পেছন দিক দিয়ে মেরে দেয়। তো যাই হোক, আর আবার একটা কেস হয়েছে, সেটা হচ্ছে ওই সপ্তমীর দিন, মানে পড়ে গেছি, তারপরেও আবার ভেবেছি যে বাইক নিয়েই বেরোবো। সপ্তমীর দিন বেরিয়েছি আমরা মধুয়ালির ঠাকুর দেখবো বলে যাচ্ছি। যাওয়ার সময় টালিগঞ্জ মেট্রো স্টেশনের পাশে যে ব্রিজটা আছে, ব্রিজের নিচটা, তো ওখানটায় তো ট্রাম লাইন রয়েছে। তো তখন একটু জল মতন ছিল, ঠিক আছে। তো আমি যেতে গিয়ে কোনো রকম ভাবে ব্রেকটা মেরেছি, আর পুরো স্কিড খেয়ে আমার গাড়ি এখান থেকে অতদূর টোটো পর্যন্ত চলে গেছে, আমিও স্কিড খেয়ে হাফ চলে গেছি। আর মামও ছিল পিছনে, ও কি পড়ে গেছে, পড়ে গিয়ে পায়ে ফায়ে পুড়ে গেছে, মানে সাইলেন্সারে লেগে। তো একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছিল সেই টাইমটায়। তারপর থেকে আমি এরপর আবার পড়েছিলাম হচ্ছে ইয়েতে, কি বলে ওটা, একবার ওই সোনারপুর যাচ্ছিলাম, সোনারপুরের এই ব্রিজের ওপর দিয়ে, মানে এর উপর, মানে রাস্তার উপর ব্রিজ নয়, স্টেশনের উপর যে ব্রিজটা আছে, স্টেশনের উপরে যে ব্রিজটা, সেই ব্রিজের ওপর দিয়ে যেতে গিয়ে মানে নিচে নামার সময় স্কিড করে গেছে। মানে আমার গাড়িতে না পিক আপটা, মানে চোখটা হয়ে থাকে মাঝে মাঝে, ঠিক আছে। মানে আমি যদি এই যে গাড়ি চালাচ্ছি, আমি যদি পিক আপ ছেড়েও দিই, গাড়ি অটোমেটিক চলে মাঝে মাঝে। এই একটা প্রবলেম আছে, সেটা আমি বলেছি অনেকবার শোরুমে গিয়ে, কিন্তু এরা ঠিক করতে পারছে না। তো এদেরকে কি বলবো আমি তো বুঝে পাই না। যাই হোক, বিষয়টা হচ্ছে এটাই যে তখন একবার ওরকম ব্রেকটা মেরেছি, গাড়ি ওরকম চোখ হয়েছিল, ফট করে স্লিপ খেয়ে গেছি পুরো। ভাগ্য ভালো যে ওপর থেকে লাইনে পড়ে যায়নি। একবার তো এরকম হয়েও ছিল নাকি, মানে ওখানে যখন পড়ে গেছিলাম আমরা সবাই বলছে যে
গাড়িটা অনেক স্পিডে ছিল, হুট করে পড়ে গেছে সব, মানে একদম ব্রিজ টপকে ওপার দিয়ে লাইনে পড়ে গেছে। তো যাই হোক, আমি যাই আঁকাতে, আঁকে থাকি। তো যাই হোক, আমি যাই আঁকাতে, গিয়ে তারপরে দেখাই কি আঁকানো হবে না হবে, তারপর কথা হচ্ছে আবার। আমি আপনাদের বলেছিলাম না 11:30 না হোক 11:35-এর মধ্যে ঠিক পৌঁছে যাবো। দেখুন 11:33 বাদে আমি চলে এসেছি। এই যে আজ মোটামুটি ফিগারগুলো প্র্যাকটিস করাচ্ছি, সব রকম পার্সপেক্টিভের ফিগার, মানে সাইড ফিগার, তারপরে ফ্রন্ট ফিগার, এগুলোই করাচ্ছিলাম কদিন ধরে। তো আজকে সাইড ফিগারটা করছে। এর আগে দুবার আমি করতে দিয়েছিলাম বাড়িতে যে সাইড ফিগারগুলো করার জন্য, তো সেইগুলোই যে কয়েকটা প্র্যাকটিস করেছে, অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি আবার করাচ্ছি। মানে বারবার করলে তবেই তো হবে। তো আঁকাতে আঁকাতে দিদি আমাকে দিয়ে গেল সোনপাপড়ি। তো আমি এই সোনপাপড়িটাই খাচ্ছি, আমার খুবই ভালো লাগে সোনপাপড়ি খেতে। আর এদিকে আমার স্টুডেন্ট কয়েকটা সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র বানিয়েছে। এই বয়সে এত সুন্দর সুন্দর জিনিসগুলো বানানো, সেটাকে রং করা তো চারটিখানি কথা নয়। জাস্ট দেখুন কি কি বানিয়েছে, করেছে তো দারুণ, সত্যি কথা। আস্তে আস্তে যদি ডেলি করে, এরকম টুকটাক করতে করতে থাকে না, পরবর্তীকালে দারুণ হবে। তো জাস্ট দেখুন কি কি বানিয়েছে। এটা কি? এটা ঝাঁঝরি খুন্তি। আচ্ছা, এটা কি? ওটার মধ্যে সবজি থাকবে। আচ্ছা, এটা একটা বাটি, মানে ওটা কড়াই, এটা উনুন। উনুনটা এরকম কেন? এটা কি? এটা গ্যাস উনুন। আচ্ছা, এটা গ্লাস। এটা কি? ভেজিটেবল। এটা কি শসা? ললিপপ। রসগোল্লা। আচ্ছা, আর বাটি, আর একটা ছোট গ্লাস। এটা কেমন গ্লাস? ওটা ছোট গ্লাস। এই গ্লাসটা তো সুন্দর হয়েছে। এটা আবার একটা শসা। শসার সাথে রসগোল্লা, এটা কেমন কম্বিনেশন? এটা কি? তাহলে এটা হাতা, এটা খুন্তি, তাই তো? এই গ্লাসটা জল পড়ে যাবে, দাঁড়াচ্ছে না। এই ঠেকনা দিয়ে দাঁড় করাতে হবে গ্লাস। এই সাহস, কাপটা তো হেভি। এটা হচ্ছে কাপ। কতগুলো বানিয়েছো? এটা কি মূলো? এটা তো মূলোর কালার লাগছে দেখতে। আবার একটা মশলা এরকম। পেঁয়াজ কোথায়? আচ্ছা, এটা পেঁয়াজ আর মাংস, ললিপপ, চিকেন ললিপপ। শেষ। এই হচ্ছে সব জিনিসগুলো, তাই তো? তুমি একা বানিয়েছো? ঠিক আছে, ভালো হয়েছে বেশ দেখতে। এখন বাজে 2:33। আমি যাচ্ছি এখন খেতে, আঁকাতে, মানে বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তো আই এম রিয়েলি ভেরি সরি যে আমি রেসিপিটা আমি আপনাদের দেখাতে পারলাম না। তো এটা হচ্ছে আমার একাদশীর ফেভারিট খাবার, সাবুর পোলাও, যেটা আমি খাচ্ছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আমি এখন ঘরে এসে বসেছি। তো আমি একটু ভিডিও এডিট করছিলাম। তো বিষয়টা হচ্ছে, আমার হঠাৎ মনে পড়লো যে আমাদের ওই যে ছোটোবেলায় যে ম্যামের কাছে পড়তাম, তার ছেলের কয়েকটা প্রজেক্টের কাজ আমাকে দিয়েছিল করার জন্য। তো আমার কিছু করা হয়নি। তো আমি ভাবছি সেটা নিয়ে এখন বসি, একটু কাজ করি। অনেকগুলোই আঁকা রয়েছে, মনে হয় 6-7টা মতন আঁকা রয়েছে। তো সেইগুলো একটু কমপ্লিট করতে হবে। তো করে নিই। এখন বাজে মোটামুটি
ছোট্ট একটা ঘুরে দিয়েছে। যাই হোক, এখন বাজে হচ্ছে 4:45, 5টা 5:30 অবধি করবো, করে বেরিয়ে যাব দোকানে। তো শুরু করা যাক কাজ। টাকাগুলো আমি এখন মোটামুটি কমপ্লিট করে, মোটামুটি খুব পুরোপুরি কমপ্লিট হয়নি। আমি এখন যাচ্ছি দোকানে, এখন বাজে 7:15। তো এই বেলায় যাচ্ছি আমি দোকানে। বেসিক্যালি আমার আজকে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, মানে দোকানে আসার কোনো ইচ্ছাই ছিল না, তাও যাচ্ছি। তো ভালো লাগছে না আমার আজকে যেতে, বিরক্ত লাগছে, মনে হচ্ছে একটু ঘুরে আসি, কোথাও যাই, কিন্তু দেখি আর কি বলবো, যাই। ফালতু ফালতু ঘরে বসে থেকে এবার কী করবো। সব বন্ধুদেরকে ফোন করলাম, কেউই বলছে কোথাও যাবে না, বেরোবে না। আমি ভাবলাম তো দোকানেই চলে যাই, তো দোকানেই যাচ্ছি। তো স্টেশন থেকে নেমে দেখলাম এখানে অনুষ্ঠান হচ্ছে, বেশ ভালোই গান করছে লোকটি, আমিও শুনলাম বেশ কিছুক্ষণ, মোটামুটি বেশিক্ষণ না, তাও এই 15-20 মিনিট মতন আমি দাঁড়িয়েছিলাম। তো তারপর আমি বাড়ি চলে গেছি। তো বিষয়টা হচ্ছে আজকের মতন এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো টাটা, গুড নাইট।